কবরে সেজদা দেওয়া জোরে বলেন, শুধু হারাম না মুশরিক হয়ে যাবে। মাজার পূজারী যারা আছেন, ইবাদত করা আল্লাহ তাআলা, ইবাদত কেটে আল্লাহ তাআলার হক, আল্লাহ হিসেবে তার হক বান্দার কাছ থেকে, বান্দার হক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছ থেকে মহব্বত ভালোবাসা যেটা আল্লাহ তাআলা দিয়েই রাখছেন। আল্লাহ বান্দার সমস্ত হক গুলো তার জন্মের পূর্বেই দিয়ে রাখছেন, অথচ বান্দা আমরা যারা আছি এক কিছু পাওয়ার পরে বুঝি না, এমন মস্তিষ্ক বিগড়ে গেছে, আল্লাহর কুদরতি কদমে সেজদা বাদ দিয়ে মাজারে গিয়ে সেজদা দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলছিলাম যেই সমাজের ভিতরে অন্যায়, জুলুম, শিরিক, কুফরি বেড়ে যাবে, ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা গজব দেবেন, যার ভিতরে আমরা এখন নিমজ্জিত। কৃষক যারা আছে তারা বুঝতেছে কি অবস্থা। আমাদের তো চর এলাকার মানুষ, আমাদের এলাকার মেইন আবাদ হলো বাদাম। বাদামে কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহর তরফ থেকে যদি বৃষ্টি হয় তো বাদামের ফলন হবে, বৃষ্টি না হলে বালিতে সব পুড়ে ছারখার। ওই কৃষকগুলোর অবস্থা কি হবে? হাজার হাজার টাকা খরচ করে চাষাবাদ করছে, বৃষ্টির জন্য হাহাকার। আমরা কিছু মানুষের পাপের কারণে আল্লাহ তাআলার গজবের ভিতরে শুধু আমরা নয়, যারা নেককার মুমিন এরাও এই শাস্তির ভিতরে নিমজ্জিত আছে। কথা বলেন ঠিক কিনা? এইখান থেকে আমাদের ফিরে আসতে হবে। হালাল উপার্জনের ভিতরে যেই পরিমাণ বরকত, এইটা বলে বোঝানো যাবে না। যে পায়, যে ইনকাম করে সে বোঝে। হারামের ভিতরে কিঞ্চিত পরিমাণ শান্তি নাই, কিঞ্চিত পরিমাণ শান্তি নাই। হালালের উপার্জন একদম। রিক্সা চালক শুধু রিক্সা চালক নয়, ফরিদপুর, দিনাজপুর, রংপুর থেকে ঢাকা শহরে যারা রিক্সা চালায়, থাকার কোনো বাসা, থাকার জায়গা নাই। কেউ কেউ আছে সে রাত্রিটা রিক্সার উপরে ঘুমায় কাটায় দেয়, কেউ কাছে রাস্তার ডিভাইডারের মাঝখানে কাটায় দেয়, ওভার ব্রিজে কাটায় দিচ্ছে। যারা এই রাত্রিতে ডিভাইডারের মাঝখানে অথবা ওভার ব্রিজে কাটা, যার নির্দেশ সব সময় গাড়ি যাচ্ছে, গাড়ি নীরবে না, গাড়ি হর্ন বাজায়, হর্ন বাজাইতেছে, যেই পরিমাণ শব্দ চতুর্দিকে সরগোল চলছে, আওয়াজ হইতেছে, হওয়ার পরেও 8 ইঞ্চি একটা ইট মাথার তলে দিয়ে, গামছা বা হাত মাথার তলে দিয়ে দিদার চেয়ে ঘুম পাচ্ছে। এই যে শান্তির ঘুম, এই ঘুমদার মালিককে। আর একজন আল্লাহর বান্দা হারাম উপায় বর্জিত, 8 তলা 10 তলা বাড়ি, নিজের বাড়ির ভিতরে মোজাইক করা পাথর, দুনিয়ার জমিনে তার কাছে এটা বেহেশতের মতো, জান্নাতের মতো। এত কিছু হওয়ার পরে রাত্রিতে যখন ঘুমের কোনো খবর নাই, 12টা 1টা বেজেছে, ঘুমের খবর নাই, ঘুমের ট্যাবলেট খাইছে, ঘুম ধরছে, একটু পরে ঘুম ভেঙে গেছে, আবার ট্যাবলেট খায়, তারপরে ঘুমাইতে হইতেছে। পরিবারে অশান্তি, ছেলে কথা শোনে না, মা সন্তান কথা শুনতেছে না, স্ত্রী কথা শোনে না। কারণ কেন কথা শুনবে? আল্লাহ তাআলা যে বিধান আপনাকে দিয়েছে, বিধান থেকে আপনি তো আল্লাহর কথা শুনছেন না। আপনাকে তো আল্লাহ তাআলা বানাইছে, বানানোর পরে ওই মালিকের কথা আপনি শুনছেন না। তাহলে আপনি যাকে তৈরি করেন নাই, কালিমার একটা বন্ধন দিয়ে তাকে নিয়ে আসছেন আপনার স্ত্রী, সে আপনার কিভাবে কথা শুনবে? সন্তান থেকে আপনি বানান নাই, বানাইছেন কে? জোরে বলেন, কে বানাইছেন? আল্লাহ তাআলা সন্তান আপনার দিয়েছে, আপনি সন্তান আপনার কথা শুনছেন না, গাঞ্জা করে হইতেছে। হিরণ, ইয়াবাখোর, সন্তানের হাতে বাবা খুন, বাবার হাতে সন্তানের খুন, সন্তান মাকে খুন করছে। কেন? সবগুলো একটাই কারণ, ওই সমাজে, ওই বাড়িতে, পরিবারের ভিতরে হারাম উপার্জিত টাকা আছে। হালালে ঢোকেন, শান্তি দিবেন কে? হারামে যাবেন, কোন জায়গাতে আপনার শান্তি নাই, মনে শান্তি পাবেন না, আপনি আতঙ্কের ভিতরে থাকবেন। এটা তো দুনিয়ায়। মরতে দেরি হবে, জাহান্নামের ফেরেশতারা গোতানি খাইতে দেরি হবে না, শুধু মরে দেখেন কি অবস্থা হয়।